আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ডিয়ার লার্নার, আজকে আমরা জাভা নিয়ে আলোচনা শুরু করব। তো জাভা নিয়ে এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস শুরু হচ্ছে। জাভা সম্পর্কে আমরা ডিটেলস ধারণা আজকে নিব। সেটার জন্য আসলে আমাদের প্রথমে জানতে হবে যে জাভা আসলে কি। সো প্রথমে আমাদের জানতে হবে জাভা কি। সো হোয়াট ইজ জাভা? সো আসলে জাভা কোনো কিছুই না। তেমন যে হ্যাঁ জাভা ইভেন এটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যে কম্পিউটারের ভাষা। সো কম্পিউটারের ভাষা যেটা হচ্ছে কম্পিউটার বুঝতে পারে, কম্পিউটার নিজে নিজে চিনতে পারে আসলে তাকে কোন কাজ করতে বলা হয়েছে। যেমন আমি হচ্ছে বাংলাদেশি, আমার যদি ইংরেজি ভাষা সম্পর্কে কোনো জ্ঞান না থাকে, স্প্যানিশ ভাষা সম্পর্কে কোনো জ্ঞান না থাকে, তারা যদি আমাকে কোনো কিছু করতে বলে, আমি সে বিষয়টা আসলে বুঝতে পারবো না। কিন্তু একজন বাঙালি যদি আমাকে বলে তাহলে সে বিষয়টা আমি খুব সহজেই বুঝতে পারবো এবং সে অনুযায়ী আমি আমার কাজটি করে দেওয়ার চেষ্টা করব। সো এক্ষেত্রে জাভা জাভা বা যেসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে, জাভা স্ক্রিপ্ট, পাইথন, সি প্লাস প্লাস, সি শার্প, সো এগুলো হচ্ছে এইভাবেই কাজ করে। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আসলে উৎপত্তি কীরকম ভাবে? কারণ বেসিক্যালি আমরা জানি যে কম্পিউটার হচ্ছে আপনার দুইটা ভাষাই বুঝে। একটা হচ্ছে বাইনারি ডিজিট দুইটা, একটা হচ্ছে জিরো, আদারটা হচ্ছে ওয়ান। অ্যান্ড আমরা অন্যভাবে বলতে পারি যে অন অ্যান্ড অফ। সো তাহলে হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং ভাষা কিভাবে বুঝে? আসলে জিরো আর অন দিয়ে বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে যদি আমরা কোনো প্রোগ্রাম করি, সো সেটা সুপার ফাস্ট বা সুপার এফিসিয়েন্ট কম্পিউটারের জন্য হলেও আমাদের জন্য সেই প্রোগ্রামটা লেখা খুব কষ্টসাধ্য হয়। ইভেন আমরা দেখব যে জাভার যে কোড কিছু কিছু ক্ষেত্রে, তো সেগুলা হচ্ছে আমরা কেমনে হচ্ছে বাইনারি দিয়ে হচ্ছে রিপ্লেস করতে পারি। সো বা বাইনারিতে কিভাবে কাজ করে সে বিষয়গুলো কিছুটা আমরা ধারণা নিব। সো এখন আমাদের জানতে হবে যে জাভাটা কি। সো এই জন্য আমরা ফার্স্ট টাইমে এইখানে যদি আমরা ধরি যে হচ্ছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে, আর এটা হচ্ছে কম্পিউটার। অ্যান্ড আমি হচ্ছে এখানে আমি আর্টে খুব একটা তেমন একটা ভালো না। সো এখানে হচ্ছে আরেকটা হচ্ছে যে এটা আমরা ধরে নিই যে একজন মানুষ, কোনো রকম ধরে নিই যে একটা মানুষ, আম, বা একজন প্রোগ্রামার। মানুষ বললে কেমন দেখায়, এখানে হচ্ছে আমরা যেহেতু সবাই প্রোগ্রামিং শিখতে এসেছি, সো আমরা সবাই প্রোগ্রামার। সো সো প্রোগ্রামার, সো এখন সে আসলে কি করবে? তো প্রোগ্রামার যখন বলবে যে কোনো কাজ করতে, যে আসলে উম, সে কোনো কোড লিখবে, আর সেটা হচ্ছে যে উম, আপনার যে কম্পিউটার রয়েছে সে হচ্ছে সে কোডগুলো এক্সিকিউট করবে। সো রাইট সাম কোড, রাইট সাম, আসলে কোড না, আমরা টাস্ক প্রোভাইড করে থাকি। লাইক আমরা বললাম যে তোমাকে দুইটা সংখ্যা দিলাম, তোমাকে এখন এগুলো যোগ করতে হবে বা বিয়োগ করতে হবে বা এটাকে গুণ করতে হবে, ভাগ করতে হবে। তা আমি ইনস্ট্রাকশনগুলো হচ্ছে প্রোভাইড করব, সেই অনুযায়ী হচ্ছে কম্পিউটার সেটাকে এক্সিকিউট করবে। সো জাভা, কেন আমরা জাভা শিখবো? সেটার একটা কারণ হচ্ছে জাভা হচ্ছে খুব পাওয়ারফুল একটা ল্যাঙ্গুয়েজ, সাথে হচ্ছে খুব তাড়াতাড়ি এক্সিকিউট হয়, এর নিজস্ব এনভায়রনমেন্ট আছে। ইভেন এটা ফাস্ট, কারণ এর অটোমেটিক গার্বেজ কালেক্টর রয়েছে, এক্সেপশন হ্যান্ডলিং ফিচার্স রয়েছে, আরও অনেক ফিচার্স রয়েছে যেগুলো জাভাকে আসলে খুব ভালো একটা ল্যাঙ্গুয়েজ বানাতে তাকে সহায়তা করেছে। আর
জাভা একটা স্টেবল ল্যাঙ্গুয়েজ, কারণ অলরেডি মার্কেটে অনেকগুলা ল্যাঙ্গুয়েজ রয়েছে। সো রাইট নাও মোর স্টেবল ল্যাঙ্গুয়েজের মধ্যে যদি দেখতে চাই তাহলে এগুলোর মধ্যে রয়েছে জাভা, জাভা স্ক্রিপ্ট, সি, সি প্লাস প্লাস, সি শার্প অ্যান্ড অন্য ল্যাঙ্গুয়েজ যেগুলো রয়েছে সেগুলো খারাপ এমন না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো সেগুলোও ভালো করছে, বাট এগুলা বেসিক্যালি খুব পপুলার এবং সুনামের সহিত এখনও সেগুলো কাজ করছে। আসলে আমরা জাভা কেন শিখবো সে বিষয়টাও আসলে আমাদের জানা দরকার। হয় উই লার্ন জাভা। আমরা জাভা এই জন্য শিখবো যে জাভার মাধ্যমে আমরা ডেস্কটপ অ্যাপ্লিকেশন, ওয়েব ডেভেলপমেন্ট, স্প্রিং বুট দিয়ে করা যায়, এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন করা যায় যেগুলো লাইক গুগল, অ্যামাজন বা বড় বড় ব্যাংকিং কোম্পানিগুলো ইউজ করে থাকে। সিকিউরিটি লেভেলের জন্য ম্যাক্সিমাম কোম্পানি জাভা ইউজ করে থাকে। আর জাভা হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। সো আপনি যদি জাভা ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, সেটার পাশাপাশি আপনি অন্য আরেকটা ল্যাঙ্গুয়েজও তার সাথে ইউজ করতে পারবেন। সো লাইক এটা একটা হেল্প করে যে কোনো একটা সিস্টেমে শুধু জাস্ট জাভা দিয়ে বিল্ড করা লাগবে এমন না। আপনার সিস্টেম বিল্ড করা আছে নোড জেএসে বা পাইথনে বা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা। সো জাভা দিয়ে আপনি কিছু কাজ করে নিতে পারবেন সেসব জায়গাতে। সো আমরা এসব আসলে ডেভেলপমেন্টের পারপাসে এইসবগুলো জানবো বা পরবর্তীতে এসব জানা যাবে। তো রাইট নাও এখন আমাদের মূল যেটা লক্ষ্য সেটা হচ্ছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর যে আমাদের একটা ভয়, যে আর এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে কি না কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রতি আমাদের যে একটা ভয়, সে ভয়টা দূর করা। সো আমরা এখন যাই যে জাভা আসলে কাজ কি করে। সো জাভার নিজস্ব, আমরা যদি এই যে আপনারা এইসব বিষয়গুলো আমি গুগল করছি বা এসব দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি দেখা, আমি কোনো পিপিটি বা অন্য কিছু বানাইলেও নোটস বানাইতাম যদি, তো আপনারা হয়তো বা সেটা থেকে সুবিধা পেতেন, কিন্তু নিজে নিজে যে হচ্ছে রিসার্চ করা বা আহ, নিজে নিজে আপনার সেলফ স্টাডির যে বিষয়টা সে বিষয়টা হচ্ছে আপনাদের জানানোর জন্যই আসলে এইভাবে করা। সো এখানে জেআরই হচ্ছে জাভা রান টাইম এনভায়রনমেন্ট। সো এই জেআরির মধ্যে হচ্ছে এই যে পার্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে ক্লাস লাইব্রেরি আর জেভিএম। সো মেইনলি কাজ করে হচ্ছে আমাদের কোডগুলো এক্সিকিউট করা হচ্ছে জেভিএম। আর এইখানে হচ্ছে যে বাইট কোড ভেরিফিকেশন যেটা দেখতে পাচ্ছেন, এটা দ্বারাই হচ্ছে জাভা অনেক অংশে সিকিউরড হয়। ইভেন এখানে রয়েছে এক্সেপশন হ্যান্ডেলিং ফিচার্স অ্যান্ড গার্বেজ কালেকশন। সো জাভাতে হচ্ছে থ্রেডিং মাল্টি থ্রেডিং সাপোর্ট করে।